মোহাম্মদ সুলতান। তো তুমি তো এখানে যে বিক্রি করতেছো এই যে হাটের ভিতরে ছোট মানুষ হয়, তুমি কোন ক্লাসে পড়ো? 5 এ। ক্লাস 5 এ পড়ো? জি। এইগুলা কোথা থেকে নিয়ে আইছো? আনছি তো মস্ত খালিতে। মস্তখালী, সেটা আবার কোন জায়গায়? মেলা দূরে। ওখান থেকে আব্বু আইনারে বেশি এর জিনিস আইনে উনি অর্ধেক দেয় ইনি অর্ধেক দেয়। এখানে তুমি বিক্রি করো আর ওখানে তোমার বাবা বিক্রি করে অর্ধেক অর্ধেক করে, বেশি করে না? তুমি এই যে যে বিক্রি করো হিসাব নিকাশ কি ঠিকঠাক মতো করে পারো? ঠিক আছে। ভুল হয় না? না একটা ভুল হলে তো তোমার মানে একদিনের লাভের টাকা তো সব চলে যাবে। ওটাই তো। জি। আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? যারা গ্রামকে ভালোবাসেন, গ্রামের হাট বাজার দেখতে পছন্দ করেন, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো গ্রামের হাট বাজারে কিছু দৃশ্য আর কি, কিছু আপনার পণ্য দ্রব্যমূল্যের দাম। যেহেতু সরকারের পরিবর্তন হয়েছে, আগের শাসনামলে আসলে দ্রব্যমূল্যের দাম কি রকম ছিল এবং এই শাসনামলে দ্রব্যমূল্যের দাম কি রকম আছে সেটা আজকে আমরা ভিডিওতে জানাবো। তো যারা গ্রামের হাট বাজারকে পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দিতে থাকেন। আজকে হাট বাজার আমরা কথা বলবো দোকানদারের সাথে এবং অনেক ক্রেতাদের সাথে কথা বলবো কোন জিনিসের দাম কিরকম। আর আমরা আছি এখন কাজীপুরের আলমপুর চৌরাস্তা হাটে, সেটা হচ্ছে সিরাজগঞ্জ জেলায় অবস্থিত কাজীপুরে আলমপুর হাট। তো চলেন শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওটা, সাথে থাকবেন। दोनों हाँ दोनों आड़तर माছ हाँ ताजा माছ 350 300 ভালোই। আগে এর চেয়ে কম বেচা হয়েছে, কিনছি হ্যাঁ কিনছি কম বেচছি কম, বেকিনি বেশি 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 কেনা হাতে বেচা। কাতলা মাছ 3.5 কেজি। হ্যাঁ আমি কম ওঠে মাছ। হ্যাঁ হ্যাঁ খালি ছোট বড় মাছই বেশি। হ্যাঁ হ্যাঁ সমস্যায় তো যাবে। আচ্ছা ছোট ভাই, তোমার নাম কি? মোহাম্মদ সুলতান। মোহাম্মদ সুলতান। তো তুমি তো এখানে যে বিক্রি করতেছো এই যে হাটের ভিতরে ছোট মানুষ হয়, তুমি কোন ক্লাসে পড়ো? 5 এ। ক্লাস 5 এ পড়ো? জি। তো তুমি স্কুলে করো, এখানে আবার বিক্রি করো, হাটের সময় বিক্রি করো? তো তোমার এখানে তো দেখতেছি যে মূলা আছে, কাঁচামরিচ আছে, তারপর টমেটো, আলু। তো তুমি এইগুলা কোথা থেকে নিয়ে আইছো? আনছি তো মস্ত খালিতে। মস্তখালী, সেটা আবার কোন জায়গায়? মেলা দূরে। ওখান থেকে তুমি নিয়ে আসো নাকি তোমার আমার বাবা আনছে? তোমার বাবা নিয়ে এসে? ও, তো তুমি হাট তুমিই করো নাকি? হ্যাঁ তোমার বাবা উনি বাবার একটা দোকান আছে। ও আরেকটা দোকান আছে, ওখানে তোমার বাবা আছে? আব্বু আইনারে বেশি এর জিনিস আইনে উনি অর্ধেক দেয় ইনি অর্ধেক দেয়। এখানে তুমি বিক্রি করো আর ওখানে তোমার বাবা বিক্রি করে অর্ধেক অর্ধেক করে, বেশি করে না, অর্ধেক অর্ধেক করে বিক্রি করো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তুমি এই সাইডে একটু ওর তো চেহারা যাইতেছে না। তো তুমি এই যে মূলাও তো বাইরে থেকে নিয়ে আইছো না? জি। মূলা একজন এসে দিয়ে গেছে 1 বস্তা। আচ্ছা এটা কত করে বিক্রি করতেছো মূলা? মূলা 5 টাকা কেজি, 2 কেজি 10 টাকা। আর টমেটোর দাম কি রকম? টমেটো 30 টাকা কেজি দিছি। আলু? আলু 40। আর কাঁচামরিচ কত? কাঁচামরিচ 40।
ও, তো তুমি যে যে বিক্রি করো হিসাব নিকাশ কি ঠিকঠাক মতো করে পারো? ঠিক আছে। ভুল হয় না? না একটা ভুল হলে তো তোমার মানে একদিনের লাভের টাকা তো সব চলে যাবে। ওটাই তো। জি ও, তো লেখাপড়া তো ভালোভাবে করতেছো না? জি। তো তুমি আমি তো মনে করো তখন এই যে আমাদের টাকা তখন তো আমি দেখলাম যে তুমি এই যে আমি মনে দাঁড়িয়ে আছি তুমি তো অনেক বিক্রিও করতেছো আবার গানও গাইতেছে আমি শুনলাম, ঠিক আছে? গান কই নাই, না তুমি তো আমি শুনছি কিন্তু। ধীরে ধীরে বুলবুল রেতে। আচ্ছা তুমি যদি একটা গান যদি একটু শোনাইতে। হ্যাঁ গান করলাম শোনাইতে পারবা না? না। আচ্ছা যাই হোক, তাহলে তোমার বেচা কিনি এখন কি রকম হইতেছে? ভালোই। আচ্ছা শোনো, তোমাকে আমি ওরে এখন এখন যে কথাগুলো বলবো মানে তোমাকে সেটা হইতেছে যে ধরো তুমি তো জানো যে দেশের অবস্থা এখন, ঠিক আছে? আগে কি অবস্থা ছিল? আগে তো জিনিসপাতির দাম মনে করো যে অনেক ছিল, বেশি ছিল না, মানুষ তো কিনবার পারতেছে না, আমি কিনবার পারি না, এখনো কিনবার পারি না যেহেতু। তো তুমি তো বিক্রি করো, আগে থেকে তো ব্যবসা করো নাকি? আগে ধরো যে যে কোনো একটা সরকার ছিল, আগে একটা সরকার ছিল, এখন তো আর এক সরকার। তো তোমার যে আগে সরকার আমলে তোমার কাঁচা মরিচের দাম কয় টাকা কেজি ছিল? আগে হইলো 400 টাকা কেজি আছিল, আর এখন কয় টাকা কেজি? এখন হইলো 40 টাকা কেজি। মাত্র 40 টাকা কেজি। আর দেখা যায় যে তোমার অনেক কম না? জি। টমেটো তো এখন 40 টাকা কেজি বললে, আগে কত করে বিক্রি করছো? আগে 80 টাকা। মানে অর্ধেক। যাই হোক দর্শক, এই ছিল আজকের আমাদের গ্রামের ভিডিও। ছোট ভাইটার আমার খুব ভালো লাগছিল, ঘুরতে আসছিলাম, এই জন্য ভাবলাম ওনার সাথে একটু কথা বলি। আপনাদের ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওতে লাইক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ওর জন্য দোয়া করবেন, ও ক্লাস 5-এ পড়ে, ও যেন ভালোভাবে যেন লেখাপড়া করতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। আর তুমি আমাদের চ্যানেল সম্পর্কে কিছু বলে দিবা, সবাইকে একটু সাবস্ক্রাইব করে দিতে বলবা। পারি না। সাবস্ক্রাইব করে দিন। না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তুমি কি আমাদের চ্যানেলটা জানো, নাম জানো? আমি বলে দিব, বল। সুজন আখি ব্লগস, ইউটিউবে সার্চ করলে আমাদের চ্যানেলটা পাওয়া যাবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে তুমি উনি এখন কি নেয় দেখো, ওই ধরো। দর্শক এখানে একজন দেখতেছে আমরা কাঁচামরিচ কিনতেছে, তার সাথে আমরা একটু কথা বলবো আর একটু পিছিয়ে যাও। আচ্ছা ভাই, আপনার সাথে কথা বলবো 2 মিনিট, মানে 1 মিনিট। আর আমি যা বলবো আপনার সাথে একটু উত্তর দিবেন, মানে কিছু না, মানে একটা ভিডিও করতেছি ইউটিউবে, দিতো আপনি তো কাঁচামরিচ কিনতেছেন না? জি জি। কত করে কেজি কিনলেন? 30 টাকা কেজি। 30 টাকা কেজি। তো আগে কত করে কিনছেন সেটা যদি একটু বলতেন। আগে তো মেলা আগে তো আগে মনে করো 80 টাকা পোয়া কিনছি, 400 টাকা কেজি কেনে পড়ে মনে করো। 400 টাকা কেজি, মানে 80 টাকা পোয়াও কিন্তু কেনা হয়েছে। হ্যাঁ। তো সেই হিসাবে কিন্তু এখন কিন্তু বাজার ঘাট করে মোটামুটি ভালোই, 500 টাকা নিয়ে আসলে মনে হয় বাজার মোটামুটি ভাই। মোটামুটি ভালো, হ্যাঁ। কিন্তু আগে তো আর হইতো না, না, আগে খুব কষ্ট হইতো, মানে 1000 নিচে বাজারই হইতো না। না, ঠিক আছে, তাহলে এখন তো মানে মোটামুটি খুশি আছেন নাকি বাজার হ্যাঁ, ঘাট করে? মোটামুটি খুশি ভাই। এখন তো তেলের দাম বেশি, এই যে এই চাউলের দাম বেশি, এই সমস্ত জিনিসের দাম বেশি, তো ব্যাপক বেশি। আবার সমস্যা নেই, ওগুলো কমবো। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।